বিশালগড়ে ব্যাংক জালিয়াতির অভিযোগে চাঞ্চল্য। গ্রামীণ ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে থানায় মামলা করলেন এক অসহায় মহিলা। আক্ষরিক অর্থেই চোখের জলের ধারা বইয়ে নিজের অসহায়তার কথা জানালেন এক মহিলা, পেশায় সবজি বিক্রেতা। এই মহিলার অভিযোগ, বহু কষ্টে জমানো টাকা আত্মসাৎ করেছে বিশালগড় নিউ মার্কেট এলাকার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ক্যাশিয়ার সূর্যকান্ত সাহা। ওই মহিলা জানান, কয়েক বছর আগে তিনি 24,000 টাকা ব্যাংকে জমা করেছিলেন, কিন্তু বাস্তবে সেই টাকা তার অ্যাকাউন্টে জমাই হয়নি। সম্প্রতি ব্যাংক থেকে একজন লোক তাকে জানায় 300 টাকা নিয়ে এলে জমা টাকা ফেরত দেওয়া হবে। সেই মোতাবেক ব্যাংকে গেলে ক্যাশিয়ার জানিয়ে দেন অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এরপরে বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অসহায় মহিলা। স্থানীয় সূত্রের দাবি, এর আগেও ওই ক্যাশিয়ারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে টাকা আত্মসাতের খবর প্রকাশিত হয়েছে। থানায় এসে অনেকদিন হয়েছে, আমি গ্রামীণ ব্যাংকে টাকা রাখছিলাম 2023-এ। আমার টাকাটা এখনও দিচ্ছে না। আমি অনেক জায়গায় গেছি, তারা খালি কিসের টাকা, আমার উল্টাপাল্টা কয়। তো সেদিনকে আমার দোকানে একজন লোক পাঠাইছে ব্যাংকের থেকে, পাঠাইছে পরে আমারে কয়, দিদি আপনি ব্যাংকে যাইয়েন কেরে, 300 টাকা দিলে আপনার টাকাটা দেখে দিব। পরে আমি ব্যাংকে গেছি মঙ্গলবারে, গিয়ে আমি কইলাম আমি 300 টাকা দেবো, আমার টাকাটা দেখে দেন। তো অনেক ক্যাশিয়ার মাতে না। পরে আমি অনেক করছি, আমার টাকা দেন, দেয় না। পরে তারা থানায় ফোন করছে, পরে পুলিশ গেছে পরে আমি কইছি আমার টাকা চাই, আমার টাকা দেওয়া লাগবে, নাহলে ক্যাশিয়ারে আমার কয় 300 টাকা দিলে টাকা বিলে দিব। এখন আমি ব্যাংকে গেছি মঙ্গলবার দিন, ক্যাশিয়ার আর কিছু কর না। ক্যাশিয়ারের নাম সূর্যকুমার সাহা, আমার নাম সকিনা খাতুন। আমার টাকা চাই, আমার অনেক কষ্টের টাকা। আমি রোদে পুরে বৃষ্টি ভিজে আমি সবজি বিক্রি করি, আমার টাকাটা যেন দিয়ে দেয়, আমি গরিব মানুষ। এখন দেখার বিষয়, তদন্তে অভিযুক্ত ক্যাশিয়ারের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারে কিনা পুলিশ।